মধ্যপ্রাচ্যের উত্তপ্ত সংঘাতে সিংহের মতো যখন মরণপণ লড়ছে ইরান, তখন প্রশ্ন উঠেছে সবচেয়ে কাছের মিত্র চীন রাশিয়া কি করছে। ইরানকে দেশ দুটির সহযোগিতার দৃশ্যমান কিছু তো দেখা যাচ্ছে না, কিন্তু যুদ্ধের গতিপ্রবাহ একটু গভীরভাবে খেয়াল করলেই এই যুদ্ধে চীন এবং রাশিয়া ভালোভাবেই আছে ইরানের পিছনে। গোয়েন্দা তথ্য, সামরিক প্রযুক্তি, অর্থনৈতিক সহায়তা থেকে শুরু করে কূটনৈতিক ঢাল, বিভিন্ন পথে ইরানকে শক্তি যোগাচ্ছে মস্কো ও বেইজিং। ইতোমধ্যে চীন থেকে মিসাইল তৈরির কাঁচামাল পাঠানোর খবরও সামনে এসেছে, আর রাশিয়া দিচ্ছে গোয়েন্দা তথ্য প্রযুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতা। ফলে যুদ্ধের ময়দানে একা দেখা গেলেও বাস্তবে ইরানের পিছনে দাঁড়িয়ে আছে শক্তিশালী দুই পরাশক্তি। সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে চীনের একটি রাসায়নিক সংরক্ষণ বন্দর থেকে ইরানের উদ্দেশ্যে রওনা দিয়েছে কয়েকটি কার্গো জাহাজ। ধারণা করা হচ্ছে এসব জাহাজে রয়েছে ক্ষেপণাস্ত্র তৈরির গুরুত্বপূর্ণ রাসায়নিক কাঁচামাল, বিশেষ করে সোডিয়াম পারক্লোরেট, যা রকেট ও ব্যালিস্টিক মিসাইলের জ্বালানি তৈরিতে ব্যবহৃত হয়। বিশ্লেষকদের মতে এই ধরনের কাঁচামাল সরবরাহ ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আরও শক্তিশালী করতে পারে। ফলে যুদ্ধ পরিস্থিতিতে তেহরানের আক্রমণ ক্ষমতা আরও বাড়বে। অন্যদিকে রাশিয়াও ইরানকে দিচ্ছে প্রযুক্তিগত ও সামরিক সহায়তা। বিভিন্ন প্রতিরক্ষা প্রযুক্তি, ড্রোন উন্নয়ন এবং মিসাইল সিস্টেম নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই সহযোগিতা চলছে। পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে থেকেও এই সহযোগিতা আরও ঘনিষ্ঠ হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বন্ধু পুতিনের দেশ থেকে ইরান পাচ্ছে উন্নত সামরিক প্রযুক্তি, সাইবার সক্ষমতা এবং প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণের সহায়তা। এতে করে ইরানের আকাশ প্রতিরক্ষা ও হামলা সক্ষমতা দুটোই বাড়ছে। অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চীন। তেলের বড় ক্রেতা হিসেবে ইরানের অর্থনীতিকে সচল রাখতে সহায়তা করছে বেইজিং। নিষেধাজ্ঞা সত্ত্বেও চীনের বাজারে অব্যাহত রয়েছে ইরানের জ্বালানি রপ্তানি। ফলে যুদ্ধ পরিস্থিতিতেও অর্থনৈতিকভাবে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ছে না তেহরান। কূটনৈতিক মঞ্চেও ইরানের পাশে রয়েছে মস্কো ও বেইজিং। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে প্রায়ই ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বিরোধিতা করে তারা। এতে করে পশ্চিমা দেশগুলোর চাপ অনেকটাই সামাল দিতে পারছে তেহরান। বিশ্লেষকদের মতে এই নীরব সমর্থনই ইরানকে আরও আত্মবিশ্বাসী করে তুলছে। সরাসরি যুদ্ধে না জড়িয়েও প্রযুক্তি, অর্থনীতি ও কূটনীতির মাধ্যমে ইরানকে আগলে রাখছে চীন ও রাশিয়া। ফলে প্রশ্ন উঠেছে, মধ্যপ্রাচ্যের এই সংঘাত কি শুধু আঞ্চলিক শক্তির লড়াই, নাকি এর আড়ালে গড়ে উঠেছে আরও বড় ভূরাজনৈতিক সমীকরণ? রায়হান কবির শুভ্র, ৭১।